চেকিং চলছে আমাদের। I be goofing all day. সো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যাচ্ছি হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বরিশাল যাব, তারপর বরিশালের থেকে পটুয়াখালীর থেকে তারপরে দেন যদি মন চাই কুয়াকাটায় যাব। তো চলো গাইজ, এখান থেকে বেরোনো যাক। এখন আছি আমি ঝিনাইদহ থানা বলছি, ঝিনাইদহ পৌরসভার সামনে বেরোবো। এই যে এটা হচ্ছে বন্ড, আর কিছু হচ্ছে ইউনিক কম্পিউটারে। মফিজ ভাই আসলে পরে বেরোই পড়বো। তো যে কথা হচ্ছে, ঠিক আছে, যাইতে যাইতে তো যাই গ্যাস, এই ফার্স্ট টাইম মনে করো ট্যাঙ্কি ফুল করা হচ্ছে মফিজ ভাই দইলতে। থাকুক ভাই, আর লাগবে না। হুম, তো টোটাল গেছে হচ্ছে 9টা 4টা, মানে 10টা গেছে, 1310 টাকা দেবো। আছে 10 টাকা খুচরো থাকলে দেন। 10 টাকা তো খুচরো নেই। দাঁড়ানো, 20 টাকা আছে। হেলমেট ধরেন, হেলমেট ধরেছেন। তো যাই হোক গ্যাস, এখন রওনা দেবো বরিশালের উদ্দেশ্যে। বলছিলাম ওখান থেকে তো খুলনা হয়ে যাব যেহেতু, তো এমনি সোজা রওনা দিব। আর এখান থেকে তেলের টাকাটা করে দিলেই হচ্ছে। 1310 টাকার হয়েছে, ফুল হয়েছে। আর বিকাশ ভাই তো মনে হয় এখানে আছে মেবি। তো যাই, এটা হচ্ছে সদর হাসপাতালের সামনে আরিফ ফ্লিং নাকি জানো, ফ্লিং স্টেশন। তো যাই হোক, আমরা যাব হচ্ছে খুলনা হয়ে, খুলনা থেকে রেস্ট নেব, খুলনা হয়ে যেয়ে তারপরে যাব বরিশালের দিকে। তো যাই আর কি, যাইতে থাকি। সামনে যেয়ে তো কথা হচ্ছে চাচা। তো যাই হোক গ্যাস, আমরা যাচ্ছি হচ্ছে নলডাঙ্গার ভিতর দিয়ে। তো বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার কারণে এক জায়গায় দাঁড়াইছিলাম হালকা হালকা 5 থেকে 6 মিনিট। তো এখন আবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মেন মন্তব্য এখানে হচ্ছে কি বলে, নলডাঙ্গা হয়ে একবারে তেঁতুলতলায় উঠবো। কারণ এই বিশেখালীর যে রোডটা খারাপ, এটা তো ঝিনেদা সবাই জানো। এই খারাপ রোডে আর ঢুকবো না বলে এই বলতেই আর কি এই সাইডটাই আসছি। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে নলডাঙ্গা বাজার পার হচ্ছি কেবল। বাজার যখন পার হচ্ছে তখন বাজে 11টা 13। তো যাই হোক, আবার বৃষ্টিতে আটকাইছে, এক জায়গায় দাঁড়াতে হবে। এ ভাই, বাজারের ভিতর কোনে দাঁড়াবো এখন? বৃষ্টি সময় করে বৃষ্টি হচ্ছে, যা করার মতন না। হ্যাঁ,
আমাদের বেরোলি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এমন পালিয়ে হচ্ছে যা করার মতন না বা কি কি কর। তো যাই হোক guys, বৃষ্টির জন্য একটা ভালো ব্রেক নেওয়া হয়ে গেছে। ব্রেক বলতে এই খেলো কিছুটা ছড়ছে রিক্সার। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে রোড টোড এখন হচ্ছে কালীগঞ্জ বাজার। কালীগঞ্জে হচ্ছে মেন সদরে আছি, বাজার পার হবো। বাট রিক্সাইতে ছড়ছে খুব কাদা, যেখানে ছড়ছে বলার মতন না। এদিককার রোডও মনে করো বেশ ভালো খারাপ। ওই সাইড থেকে গেলেও যাওয়া যায় তো, বাট ওই সাইড থেকে যাই নাই, একবার এদিক উঠে গেলাম। কর্নারিং গুলো একটু ভালো করে ইয়ে করতে হবে, কারণ যত রোড ভিজা। আমরা যশোর ধরা মুখে, যশোর মনে হয় আর 10, সর্বোচ্চ মনে হয় 10 কিলো আছে যশোর মেবি। এখন এদিকে বৃষ্টি ছেড়ে এদিকে রোদ পাইছি। বৃষ্টি একটু ঝামেলাই করছে, প্রায় 3-4 জায়গা দাঁড়াইছি, যার কারণে মনে করো একটু লেট হয়ে গেছে। তা না হলে এত সময় কিছু না হলেও আমরা যশোর পার হয়ে যাই। তো যাই হোক, বৃষ্টির কারণে একটু লেট হয়েছে, আরো একটু লেট হবে না ধীরে ধীরে যাইতে গেলে। তো যাওয়া যাক আর কি। আর লং ড্রাইভে মনোটন কেমন, এটা আমি এই ট্যুরের থেকে এসে এটা ভিডিও করব, যে লং জার্নির জন্য মনোটন কেমন। তো যাই হোক, যাই ভিআইপি যাচ্ছে মনে হয়। তো যাই হোক, মিলিটারি ক্যাম্পের এখানে চলে আসছে। এখান থেকে যশোর আর 5 কিলো আছে, আর যশোর ছেড়ে যাইতে গেলে তো হিসাব নাই। মানে এখন যশোরের ভিতরেই আছি, যশোর মেন শহর, এখান থেকে 5 কিলো। যেমন আমাদের চিনেদা। তো যাই আর কি, এটার ভিতরে আসলে যেহেতু আমি ক্যাডেট কলেজে ঢুকে দেখলাম, ঠিক আছে, মানে বাইরে থেকে ভিতর সুন্দর, ঠিক আছে, বাট তা ভিতর থেকে মনে করো ভিতরে খুব খারাপ পরিবেশ। কি করবে 2000 years later. তো যাই হোক, বৃষ্টির পরে রওনা দিয়েছে। আর এখানে ডাস্টবিনের হাল দেখো, ডাস্টবিনের হাল বেহাল অবস্থা। খেলো রে। ডাস্টবিনের বেহাল অবস্থা, আর বৃষ্টির জন্য আবার দাঁড়াইছিলাম এক জায়গায়, এখন আবার রওনা দিলাম। এখনো আমরা যশোরের ভিতরেই আছি, আর পা মাথা মনে করো পুরো ভিজে। ভাই ওই রকম টাইনে লাভ। তো যেদিন যে বাইক দেখতে আসছিলাম আগের ভিডিওটাই, সেটা হচ্ছে এই সামনে ধর্মতলা বাস স্ট্যান্ডে। কার্বোরেটরে মনে হয় পানি ঢুকছে, যার কারণে মনে হচ্ছে গাড়ি পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছে। এখনো সারিনি, মানে
ছেড়ে ছেড়ে দিচ্ছে মাঝে। এরকম হইলে তো আসলে সমস্যা গাড়ি। হুম হুম হুম। বৃষ্টি 2,000 years later. সো যাই হোক guys, অবশেষে বেরোনো গেছে। এখন বৃষ্টি এই যে সামনের দিকে এদিকে ক্লিয়ার, বাট পিছনে হালকা হালকা হচ্ছে। আর এদিকেও হালকা হচ্ছে, হালকা বৃষ্টি গায়ে লাগছে। যে হালকা লাগব কোনো ব্যাপার না, বাট যাইতে হবে। এখন মনে করো বাজে হচ্ছে 3টা প্রায়। খাওয়া দাওয়া করি নাই, যে খুলনায় যে খাওয়া দাওয়া করবো বলে মনে করো খাওয়া দাওয়া স্টপ রাখছি। আর দেখি এই আকারে বৃষ্টি চলতে লাগলে পরে আমরা খুলনায় চলে যাব, দাঁড়াবো না কোনো জায়গায়। শীত লাগছে বাট খুব গরমের অভ্যাসের ভিতরে একটা শীতের ফিল নিয়ে চলে আসলো আমাকে। কিছু করার নাই, একটু শীতের ভিতরেই যাওয়া লাগবে। আর রোডও মনে করো ভিজা, তো দেখে শুনে চালানো লাগবে। সব মিলে মনে করো এই ট্যুরটা এটা মনে হচ্ছে অশীলে ট্যুর হয়ে যাচ্ছে শীতের ভিতরে। এই জন্য ট্যুর দেয় যে বৃষ্টি বাদলা হবে না, ট্যুর দিয়েও মজা, সব দেখতেই মজা। আর এদিকে কিছু দেখলাম, স্কুল দেখলাম যেগুলো বাস নিজে করে, মানে স্কুলে কিছু বাস আছে যেগুলো ছেলেপুলে আর কি যাওয়া আশা করে। বড় লোক এলাকা, বড় লোক ব্যাপার স্যাপার। তো যাই হোক হালকা বৃষ্টি হালকা সবকিছু মিলেই আমরা একটু বেরোই পড়ছি, মানে আমার থেকে বেরোইছি। আর এখন আর দাঁড়াবো না, তাই বৃষ্টি হোক যাই হোক দাঁড়াবো না, কারণ দাঁড়াইলে সমস্যা। মনে করো একাতেই খুব লেট হয়ে গেছে, রাত যাচ্ছে এখন হতে 3:34। যাই দেখি এভাবে যাইতে থাকে। আর ঢালা রোড কত দূর আছে কি জানি, এদিকে রোড সব ঢালাই, ওদিকে রোডের কাজ চলছে। টোটাল মিলে জার্নিটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে, লং জার্নি তো। আর এমনিও আসলে ওইভাবে একটু রোদ হোক, মেঘের আবডালে যেন আর না করি। ওরা হচ্ছে আবহাওয়া এরকম থাকুক, এরকম ঠান্ডা থাকুক, অথবা রোদ হোক, সমস্যা নাই। বাট যে আকারে হচ্ছে তাতে মনে করো ঝামেলা। বৃষ্টির জন্য এক জায়গায় মনে করো আধা ঘন্টা, এক জায়গায় 1 ঘন্টা, মানে সব মিলে বৃষ্টির জন্য মেবি 2-2.5 ঘন্টা আমরা হোল্ড করছি, 2.5 ঘন্টার উপরে। এখন দাঁড়ানো যাচ্ছে না, এখন যেইটুকুই হবে এগোতে হবে। তাই এগোই, দেখি খুলনায় কত সময় পৌঁছাই। এখনো খুলনায় পৌঁছাই নাই আমরা। আর রোডটাও আহামরি ভালো না, এইটুকুই পিসের রোড, ঢালাইয়ের রোড, এইটুকু দেখলাম মোটামুটি ভালো। দেখো রোডের পরিবেশ দেখছো, ফুল একটা বাজে অবস্থা রোডের। মানে গাড়িগুলো, এই গাড়ি কিন্তু সাইডটা ওভারটেক করতে পারতাম, বাট এই সাইডটা ওভারটেক করা আসলে সাদে না। যাই হোক আমরা খুলনার ভিতর ঢুকে পড়ছি। এই 2 সাইডে খালি নার্সারি, ওরে খাইলো। দেখো গ্যাস পোকা লেগে আমাদের গিলাসের অবস্থা খারাপ। তো খুলনার ভিতরে আসছে, এখন একটু রোড আশা করি ভালো পাবো না, কিংবা রোড ভালো পাবো। আর এদিকে মনে করো যশোরে, মিনাদার থেকে যশোরে ঢোকার রোডটা একটু ভালো। আর যশোর থেকে বেরিয়ে এসে নিয়ে মানে খুলনার রোডে আসতে এতটা রোড খারাপ যা বলার মতন না, প্রচুর খারাপ, প্রচুর। যশোর আলার সাথে খুলনার আলাদা শত্রুতা আছে কি না তা জানি না, যে ওই রোডটা এত খারাপ করে রাখছে যা বলার মতন না।
রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। বাহ, নিজের শ্বশুর বাড়ির খোঁজ নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে ফেলবানে। তো যাই হোক গাইজ, যাওয়া যাক। আর কি বলবো বলো, এদিকে তো মনে করো চেকিং চলছে আমাদের। তো যাই হোক, আসার পরে এই খুলনায় একটা ক্রসিং পেলাম। এখনো খুলনা শহরে যাইনি, এটা হচ্ছে ফুলবাড়ি মনে হয়, মেবি সেম টু সেম গাড়ি। তোর নিচের ওইটা খুলে গেছে, পানি ঢোকে না ওইটা, এই যে ইয়েটা মারা ওইটা মনে হয় খুলে গেছে। না না ওইটা না, এই যে নিচে, হ্যাঁ হ্যাঁ, পানি ঢুকলে তো সমস্যা। পানি বেশি থাকলে তো সস্তায় গোসল করাই দিয়ে যাবে। মিয়া কইয়ে উঠবেন না, আপনি কইয়ে উঠবেন না। যাই হোক, এটা মনে হয় খুলনা শহরের রোড। হ্যাঁ, যেরকম আমাদের কেসি কলেজ আছে, মানে ওইগুলো তো আর হাইওয়ে রোড না, ওইগুলো শহরের রোড। তারপরে এইদিকে মডার্নের রোড আছে, যেগুলো মানে এক কথাই শহরের ভিতরের ছোট হাইওয়ে রোড। ভালো, এরকম গাছ ছিল আমাদের ঝিনাইদহেতেও। ঝিনাইদহেতে সেই গাছ টাছ তো না, এখন মনে করো সব ইয়ে করছে, ছোট ফুল গাছ লাগাই দিছে। এই গাছগুলোই বেটার, লেন পার করে ইয়ে করতে পারবে না, এটা বুঝ আছে। তো খুলনা চলে আসছে, খুলনার এই যে বিমান, এটা আসল প্লেন কইলেন কি? তো দেখা গেছে এটা বলে আসল প্লেন, আমি জানি না, বাট শহরেও বেশ চলে আসছি, ধরবে না আর। তো যাই হোক, এই হচ্ছে খুলনা শহর। খুলনা শহরটা হচ্ছে এমন, ঠিক আছে, ওইদিকে ট্রাকের হাবিজাবি গ্যারেজ, আর মনে করো যে মেন শহরের থেকে ওদিকেও মনে করো মার্কেট, এদিকেও মার্কেট, ঠিক আছে। আর এই সাইডেও সাইডে আমাদের তো মনে করো শহরে জাস্ট এই যে সোজা চলে গেল এই, ঠিক আছে, এই সাইড কোনো মার্কেট নাই সাইডে। আসলে বাইরে ঘুরতে আসলে অনেক রকম ইয়ে হবে, হচ্ছে কি বলে এক্সপিরিয়েন্স আর কি। আবার জামে না পড়তে হয়, এটা হচ্ছে বাইতুল্লাহ। 2000 years later. তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ, বেশি সময় লাগায় নাই, এখন বাজে 5টা 8। তো বেশি সময়ও আর ইয়ে করা যাবে না, ব্যয় করা যাবে না, সব মিলে মনে করো তাড়াতাড়ি যাইতে হবে। তো এখন আবার যাব মনে হয়, মেন রোডে উঠতে হবে। এখান থেকে কোন দিক ভাই? বাম দিকে। এদিক?
সমস্যা নেই। তো যাই আর কি, এদিকে তো ভালোই বেশ। এদিক তো এটা হচ্ছে খানজাহান রোড, তাই তো? খানজাহান আলী রোড, খুলনা। তো যেহেতু এক কাটা তেল ফুরাইছে, মেবি ইসে যাইতে যাইতে আর এক কাটা ফুরবে ফুরবে বলতে এক কাটা না, 2 কাটাও ফুরাইতে পারে। এখান থেকে বরিশাল হচ্ছে চারিকুলে খালি বিল্ডিং আর বিল্ডিং। তো যাই গেছে, আমরা এখন সেতুতে উঠবো। এটা হচ্ছে খানজাহান, মনে হয় খানজাহান, তাই তো ভাই? খানজাহান সেতু নাকি? এই রোড দিয়ে যায়, এটা হচ্ছে বাই রোড মনে, গাড়ি উঠাই এটা মানে বাই রোড, তাই না? কয়েকবার গাড়ি উঠে ফেলছে, কারণ এখানে তো ওটা উচিত না, করাই উচিত না। না করছি, এটা হাইটে যাওয়ার রোড না? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ভ্যান রিক্সা ভ্যান রিক্সা। তো যাই হোক, সেতুটা ভালো, এখান থেকে মনে করো সেতুর ইয়েও ভালো, ভিউ ভালো, সবই ভালো। বাট এই 2 কলেজের সিঁড়ি আছে, এখানে আবার এই সিস্টেমটা একটু ভালো করছে, 2 পাশে সিঁড়ি দিয়ে মনে করো। পদ্মা সেতুর ছোট ভার্সন। না না, এইটা আগে হয়নি, হ্যাঁ, তারপর তো পদ্মা সেতু হয়েছে। না মানে তোর দিচ্ছে। তো গ্যাস, এটা হচ্ছে আরেকটা সেতু মেবি, এটা হচ্ছে বঙ্গমাতা শেখ এই কত চেঞ্জ করে দিছো না? হাসিনা মুজিব অষ্টম বর্ষ বাংলাদেশ চীন মেট্রো সেতু। কত 10 টাকা মনে হয়। এ ভাই, সেতু কোন দিক? আমি তো এদিক দিয়ে যাচ্ছি। করেছি। তো যাই হোক, টোল দিলাম, আর এখানে তো লাইট, এখান থেকে এই লাইটগুলো টেকে না, এমন সিস্টেম মেবি আসলে। ঠিক আছে, তো তাছাড়া সেতুটা, রোডটা হেভি, জাস্ট ওয়াও। লাইট থাকলে, যদি লাইট থাকাকালীন আসা যাইতো তাহলে ছবি তোলা যাইতো কয়টা। আর সেতুতে মেবি এই দেখো, সাফরি রাইডার 4B। তো সেতুর এই দিক থেকে উঠতে পারবে, মানে এই দিক থেকে এমনি হেঁটে উঠতে পারবে, এমন ইয়ে নাই। বাট সেতুটা যে ইয়ে করছে কি, অষ্টম বাংলাদেশ চীন মেট্রো সেতু, মানে চীনের 8 নম্বর সেতু। চীন আর বাংলাদেশের সেতু করছে, তার ভিতর তো 8 নম্বর সেতু হচ্ছে এটা। এই যে সেতু দেখছি আসলে, সেতু কয়টা অসাম। বরিশাল শহর ভালো হোক বা না হোক, সেতুগুলো আসলে একের পুরাই অসাম সেতু। এ ভাই, ক্যামেরায় ছবি কেমন আসবে এখন? হ্যাঁ, 2-1টা ওটা পার হয়ে দাও, এইটে ওটা পার হয়ে দাও, এদের পার হয়ে দাও। এগের পারে হেভি সেতু। এদের পার হয়ে দাও। এখানে
এই সেতুটাই ভালো লাগার ভিতর লাগলো ভাই। এটার কথাই তো বললাম। আর ওইদিকে লেবুখালি যাবা না, লেবুখালি দেখে নেন সেতু। ভালো লাগা সেতু অনেক কটাই আছে, লেবুখালিটা আছে। আগে গুলো যে সেতু দেখলাম ও সেতু কমন, কোন সেতু? আগে যেগুলো দেখেছি, কারণ আগের গুলো তো পুরোনো আমলের, এটা তো নতুন করেছে একদম। একদমই নতুন করে। বাট এখানে তো লেখা রয়েছে চায়নার অষ্টম সেতু, মানে চায়না 8টা সেতু বাংলাদেশের যে সেতু করেছে তার ভিতরে 8 নম্বর এইটে। তো যাই হোক গাইস, আমরা ছবি তুলি। আর এই সাইডে ভাই, তার মানে এই সাইড গেছে, এই সাইড গেছে, তাই তো? ওই যে আলো জ্বলছে ওইটা কোন শহর? এক একজন 2টো করে তুলছি, 2-3টা করে, বেশি তুলি নাই। আর এখান থেকে বেরোয় যাচ্ছে। সেতুটা কয় কিলোমিটার দেখলাম না, বাট সেতুটা ভালো, চারিকোণে লাইট দেওয়া তো। আর ডিজাইনও মনে করে সুন্দর, সাইডের ডিজাইন, ডিজাইন অনেকটা সুন্দর আছে। ভালোই মোটামুটি সেতুগুলো, একেবারে খারাপ না। আর এদিকে দোকানও, এই সেতুর পারে কিছু দোকান থাকবে, এটা স্বাভাবিক। আর গেট দুটো অসাম সুন্দর, এদিকেও গেটটা করছে যেটা সুন্দর, আর এদিকেও চায়নাদের ব্রিজ। আসলেই চায়নাতে আসলে ডিজাইনার বলো, যে কোনো ডেভেলপের কাজ বলো, সব অসাম। যাই আর কি, এখান থেকে মনে হয় সম্ভবত আর আছে 40 অথবা 45 কিলো বরিশাল। হেভি সেতু, আসাম সেতু। আর সেতুগুলোর যে এইসব সেতুতে আসা যায়। অষ্টম বাংলাদেশ চীন মুদ্রিক সেতু, মানে চীনের মুদ্রিক যে যন্ত্রপাতি দিয়ে মানে সেতু তৈরি করছে নাকি কিছু বুঝলাম না। সন্ধ্যা হয়ে গেছে, লাইট না দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, দেখছো সেতুর এক্সাইটমেন্টে। আসছে একেবারে মেন শহরে, এটা তো রূপাতলি বাস স্ট্যান্ড। রূপাথলি যাব কোন দিকে? আরো সুদাতে এদিক থেকে ডাইন হাতে যাবো। ঠিক আছে।